কথা বলা হয়েছে যে আমার ভিতরে যে একটা মালিক আছে, এই মালিকের কথা বলা হয়েছে। এই মালিকটা যদি খোদাই মরে কলঙ্ক তোমার নামের সুলতান সাধু তার গানের কথা শুনছি। ভিখারি ঘরের মালিক রে ওলাই বিচারি বললে আমার ঘরের মালিক রে ওলাই বিচারি বললে ধন্যবাদ। একটু কমেন্ট করেন বেশি বেশি। সেলিম আহমেদ ভাই ধন্যবাদ। সেলিম আহমেদ ভাই ধন্যবাদ।
না ভাবি যেই দিকে যা বলে সরস মালিক বলে রে সরস মালিক বলে রে সরস আর কোরআনে প্রমাণ দিছো তুমি জানে তোমার পর আমার ঘরে মালিক রে কোথায় ভিখারি বলে কলঙ্ক আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি বলে কলঙ্কি আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি বলে কলঙ্কি ঘরের মালিক রে
আসরে দাঁড়াইয়া ধন্যবাদের পূর্ণদাতা ধন্যবাদ যাইয়া সেইভাবে যে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া আমি পাহাড় পাতার মীমাংসায় এবার যাব রে আমার কাছে জিজ্ঞাসা করে আমার দয়ালে দয়াল তিনটা হুকুম দিলে ওই হুকুম যে মানিতে পারে কি কথা গুরু যে তিনটা আদেশ নির্দেশ করে এই নির্দেশ যে মেনে চলে সেই নির্দেশ তিনটা কি তার কাজকর্ম আসলে একটা দয়াল একটা ভক্তকে অনেক রকমের আদেশ নির্দেশ করে না বাবা যখন একটা মানুষ দয়ালের কাছে যায় তখন গুরুর সর্বপ্রথম কথা থাকে যে আজকে তুমি যে আমার কাছে এসেছো আজকে তুমি যখন আমার হাতে হাত রেখে বায়াত করলা আজ থেকে তোমার জানা অজানা সবিরা কবিরা সকল গুণার ভার আমার মাথায় নিয়ে আমি তোমাকে একটা শিশুর পরিণয় করে দিতাম বলে না এক নাম্বার আর একটা হলো যে তুমি সদা সর্বদাই দয়াল ধ্যানে থাকো দয়াল ধ্যানে থেকো যেখানে যেভাবে যে অবস্থায় থাকো দয়াল নামটা যেন দয়াল নাম সবসময় যেন তোমার অন্তরে থাকে এমনকি তুমি যে ইবাদত করবা ওই ইবাদতে কেউ শরীক করিও না আর একটা বিষয় হলো সদা সর্বদাই যেখানে যেভাবে জলের স্থলে যেভাবে থাকো গুরুর নামের জিকির করবা বলে কি এই যে আদেশগুলা এটা হলো গুরুর আদেশ আর নির্দেশ কোনগুলো যেগুলো না করে অর্থাৎ যেগুলো করা যাবে না সেগুলো হলো তুমি যে কাজগুলা অন্যায় কাজ থেকে তুমি বিরত থাকবা অন্যায় কাজ কখনোই করবা না কেননা অন্যায় কাজ করলে যখন তুমি মুড়ি ধর আগে অন্যায় কাজগুলো করেছো ওই কাজগুলোর পাপের ভাগ তুমি একা হয়েছো আর আজ থেকে আমার কাছে যখন তুমি এসেছো এখন থেকে যখন তুমি যে পাপগুলা করবা ওই পাপের ভাগিদার তুমি একা হইবা না ওটা আমিও অংশীদার হব তাহলে কি হইলো পাপ কাজ করতে গেলে একটা ভাগিদার হয় না গুরু সাথেই ভাগিদার হয় এই কাজগুলো যে ভক্ত যে শিষ্য যে সেবক এই কাজগুলা যে না করে তারাই একমাত্র উচ্চ স্তরে পৌঁছাতে পারে অর্থাৎ আদেশ নির্দেশ গুরু যাহা আদেশ করবে ওটা অক্ষরে অক্ষরে পালন করে আর যেটা নিষেধ করে বর্জন করে ওটা যেন কোনো শিষ্য কোনো ভক্ত যেন কোনো দিনই না করে আর একটা বিষয় হলো যে অনেক জিনিস বোঝানো যায় একজন বলেছে দয়াল বলেছে যে সকালের আদর ফালাইতে নাই আর যে অর্থাৎ যখন সকালে একটা মানুষ বের হয় গুরু যদি বলে যে তুমি খাও না যদি সে খায় তাহলে ওটা কিন্তু গুরুর আদেশে মানলো না কথা বললো ঠিকই কিন্তু সে শুনলো না আর একজন এমন করছি তাকে গিয়ে বললো যে আপনি খুব সুন্দর হয় না এরকম এই হলো বিষয় তবে যত অন্যায় কাজ আছে এই কাজগুলো থেকে গুরু যা নিষেধ করবে ওগুলা না করাই ভালো আর যা আদেশ করবে ওটা যদি কোনো ভক্ত শিষ্য সেবক অক্ষরে অক্ষরে পালন করে দেখা যায় গুরুর সমন্বয়ে সে পৌঁছে যায় অনেক সময় আছে না বাবা গুরু ভক্ত যেমন মিশে গিয়েছিল কে আমির খুসরো নিজামুদ্দিন আউলিয়া তাহলে কি এমন
কর্ম করেছিল যে গুরুর সাথে সে লয় হয়ে গেছিল। কেন? ওই যে গুরুর আদেশ নিতে সে অক্ষরে অক্ষরে পালন করেছিল। কোনো বস্তু আজও অবধি যদি সে পালন করে সে অবশ্যই উচ্চ স্তরে পৌঁছাতে পারে। গুরু তো বুঝতে পারে কোন ভক্তকে কি দিতে হবে, তবে চায়ে কোনোদিন কোনো কিছু নেওয়া যায় না। ওই যে একটা গানে আছে না, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কে বুঝিতে পারে ভাবে পীর মুর্শিদের খেলা। 36 বছরে কেউ পায় না 16 আনা, আবার 6 মাসের কালেও সে পায় যে 16 আনা। বাবা, এটা একমাত্র দয়ালেরই কৃপা। যখন যে ভক্তকে দয়াল মনে যাবে যে এই ভক্তের মাধ্যমে আমার নামটা থাকবে, তখন ওই ভক্তকে সে কাছে পায়। সবাইকে না, সবাইকে না। একটা দয়ালের অনেক ভক্ত থাকে বাবা, কিন্তু সবাইকে কিন্তু কাছে পেরে নেয় না। যেমন আজকে আমার সুলতান চান খুরশেদ চানকে নিয়েছিল, তার জন্য তার নামের গুণগান এখনো হয়েছে। এটা যতদিন আছে ততদিনই থাকবে। আমার খাজাহান বাবাজি যতদিন আছে, আমার জসিম বাবাজি যতদিন যারাই আছে, এটা কিন্তু থাকবেই। এটা হলো অমর। তাই কত মানুষ এসেছিল, কাউকে কি দাওয়াত দেওয়া হয়েছিল? দেখেন দয়ালের কি কৃপা, একা একা এটা একমাত্র দয়ালের আশীর্বাদ। গান লিখেছি, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিকদের খোদাই ভিখারি করল কলঙ্ক। তোমার এই গানের মধ্যে আছে, তোমার কাছে আছে জানি মধু আরো চিনি, সারাবান তো ঘুরাই আছে কাউসারি গো। আমি একটু জানতে চাই, এই যে সারাবান তহুরা, এটা আসলে বিষয়বস্তু। এই সারাবান তহুরাকে এক একজন অমর হয়ে যায়, যেমন খিজির আলাইহিস সালাম। আমি এখান থেকে ছোট্ট করে একটা কথা আমার দয়ালের কাছে রেখে গেলাম, আশা করি আমার দয়াল সুন্দর করে মীমাংসা করবে। আমি আসলে কি বলবো বাবা, দয়ালকে যারা ভালোবাসে একমাত্র তারাই জানে। ভালোবাসাটা কিন্তু বাবা দেখানো যায় না, দেখানো যায় না। পৃথিবীতে সবকিছু দেখানো যায়, কিন্তু ভালোবাসাটা কাউকে বোঝানো যায় না। যে যাকে ভালোবাসে একমাত্র সেই জানে ভালোবাসার কত জ্বালা। ভালোবাসার যে কি জ্বালা, এই জ্বালায় সবাই চলতে পারে। বাবা রে, আমি তো ভক্ত হইতে পারি না। যদি ভক্ত হইতে পারতাম, সাধক বলেছে আমি তোমার নামে নয়ন পথে আজ আমি প্রেম বন্যায় ভেসে যাই, চিরকালা করে দাও এ ধরায়। যারা গুরু নাম নিয়ে থাকে তারা সদা সর্বদাই দয়ালে, তাদের সামনে যত দয়াল নামটা বলা হয় তাদের মনে শান্তি লাগে, ভালো লাগে। দরদ রে, এই নামের যে কি মধু, কি যে একটা গভীরতা, এটাই একমাত্র একটা ভক্তই জানে, অন্য কেউ বুঝে না। ভক্ত ছিল কে? বিজয় দাস, যে বলেছিল দয়াল আমি জানি না মানব জন্ম দিয়ে আবার আমাকে পাঠাতে পারে, যদি মানব জন্ম দিয়ে পাঠাও তাহলে একজন গুরু প্রেমিক মায়ের কুলে আমার জন্মটা দিও, আমি সেই জন্মে এসে আমি যেন তোমার শরণ দাসী হতে পারি, আমার সুলতান চাঁদের পাশে বসতে পারি, আমার খুরশেদ চাঁদ, আমার মফিজ চাঁদ, আমার জসিম চাঁদের পাশে বসতে পারি। জানি না তুমি পাঠাবে কিনা, তোমার কাছে এটা আমার নালিশ।
যদি পাঠাও সেই জন্মে আমি মার কুল থেকে সর্বপ্রথম যেন আমার সন্তানদের নামটা শুনতে পারি, আমার খুশির নামটা শুনতে পারি। দরদরে চিরকাঙ্গাল করে দাও ধরো। যারা দয়াল নাম নিয়ে থাকে তারা টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু চায় না, সদা সর্বদাই ওই নাম নিয়ে করে থাকে। যেমন করেছিল পাড়ায় পাড়ায় ভিক্ষা করতো, আর হরিদাস নামটা সদা সর্বদাই যুক্ত ছিল মাওলা আলী, যে পৃথিবীতে এসেই পৃথিবীতে পদার্পণ করে পুরো রূপটা দর্শন করেছিল। আমার ভাগ্যে সেটাও হইল না। আজকে যদি আমি আমার দয়ালকে আমার মুর্শিদকে ভালোবাসতে পারতাম, আমার খুশির চান আমার সুলতান চান আমাকে ছেড়ে চলে যাইত না। ভক্তের কাছে গুরু কখনো হারায় না বাবা, হারায় না, কিন্তু চর্মচোখের আড়ালে চলে গেছে। আগে ইচ্ছে করলেই তাকে চরণে ভক্তি দিতে পারতাম না বাবা, আগে ইচ্ছে করলেই তাকে জড়িয়ে ধরতে পারতাম, কিন্তু এখন চাইলে আর পাওয়া যায় না। এই যে মনের হাহাকার, মনের দুঃখ, বেদনা আমি কার কাছে শোনাবো? আমি কার কাছে গিয়ে বলবো যে আমার সুলতান ছিল, আমার কাছে কি বস্তু ছিল? তারপরে মানুষ যে বস্তু হারায়, ভালোবাসার মানুষ যে হারিয়েছে সেই কেবল জানবে ভালোবাসার মানুষ হারানোর কত জ্বালা। তাই সেখান থেকে আমার আরেকখানা তুমি দেখা কোথায় রহিলা রে খুরশেদের কোথায় রহিলা রে সুলতানের Ayuh,
সুলতান জানামার আইবু বেলা আইবু ওরে তুমি আইলা
কই মুর্শিদ ওরে বাজান সমান হইল আশার মায়া ওরে আবু
অতীব সুন্দর যেভাবে তার কথা হাজিজি মিনতি কাকতি চাওয়া, এই চাওয়াটাই যেন প্রত্যেকটা ভক্তের হৃদয় স্থলে যদি থাকে, দয়াল বেশি দূরে নয়, শাহরুখের চাইতে অতি নিকটে চাইতে হবে। তার সাথে সমঝোতা রাখতে হবে, তার সাথে মহব্বত রাখতে হবে, তার সাথে প্রেম বিনিময় করতে হবে, তবে সে পাওয়া সম্ভব। মুখে বলাটা সহজ, কিন্তু অন্তরস্থলে প্রেম তৈরি করাটা বড়ই কঠিনতা ভাব। আমার কাছে এমন একটা পর্যায়ে কথা বলেছে সরাবান তহুরা সম্পর্কে। এই সরাবান তহুরার কথা পবিত্র কোরআন শরীফের ভিতরে আছে। এই সরাবান তহুরা যিনি পান করতে পেরেছে, ওই মানুষটা অমরত্ব লাভ করেছে। এটা হাত দিয়ে ধরে খাওয়ার বস্তু না, এটা হাত দিয়ে ধরে খাওয়ার বস্তু না, এটা মুখের দ্বারাই আনতে হবে, তারপরে পান করতে হবে। তবে যোগ চিনতে হবে, সময় চিনতে হবে, দিন চিনতে হবে। সবসময় এটা পাওয়া সম্ভব না, সকলের ভাগ্যে এটা হয় না। একটা বস্তু যার নিয়তি তকদির ভালো আছে, তার দ্বারা এই সম্ভব, তকদির ছাড়া সম্ভব না। ঠিক আছে না কথাটা? কারণ জিন্দা পীর খোয়াজ কাজী আলাইহিস সালাম তিনি অমরত্ব লাভ করেছে, কিন্তু এই জিন্দা পীর খোয়াজ কাজী আলাইহিস সালাম, ওর নাম কিন্তু ওই খোয়াজ কাজী আলাইহিস সালাম ছিল না, ওর নাম ছিল বিলিয়া। বাদশাহ শাহ সেকান্দরের সেনাপতি ছিল। কি বাবা? বাদশাহ শাহ সেকান্দরের সেনাপতি ছিল, তখন নাম ছিল বিলিয়া। এই বিলিয়াকে বিলিয়ার মা বিয়ে শাদী করানোর জন্য একটা উদ্যত হয়ে গেলেন। কারণ যত একটা ছেলে একটা মেয়ে যখন বাবার সংসারে মায়ের সংসারে আস্তে 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 যৌবন প্রাপ্ত হয়, প্রত্যেকটা বাবা মার মনের ভিতরে একটা টেনশন বা চিন্তা ঢোকে, আমার ছেলেকে বিয়ে করাইতে হবে বা আমার মেয়েটাকে বিয়ে দিতে হবে। এই বিলিয়াকে বিয়ে দেওয়ার জন্য বিলিয়ার মা পাগল হয়ে গেলেন। বিলিয়াকে বললেন, যাকে আমরা বলি জিন্দা পীর খোয়াজ কাজী আলাইহিস সালাম। বিলিয়া বললেন, মা, এই জগতের ভিতরে আমি আর মায়ার জলে আবদ্ধ হতে চাই না। মা মানলেন না, মা বিয়ে করে দিলেন। অবশেষে বাসর করে যখন গেলেন, যাওয়ার পর মনে মনে একটা প্রতিজ্ঞা ছিল। কি প্রতিজ্ঞা ছিল? আমি যে রাস্তাতে এসেছি ওই রাস্তাতে আমি আর অকাচর করতে রাজি। কে বলেছিল? জিন্দা পীর খোয়াজ কাজী আলাইহিস সালাম। বাসর করে গেলেন,
বাসর ঘরে যাওয়ার পর স্ত্রীকে বললেন, স্ত্রী আশায় রয়েছে, স্ত্রীকে বললেন, বিবি তুমি একটু বসো, আমি আসি। ঘর থেকে বাহির হইলেন, দরজার কাছে চলে গেলেন, হঠাৎ করে ওই জায়গায় গিয়া বিলিয়া উধাও। যেমন মায়ের গর্ভ থেকে একটা সন্তান ধরা যাবে, জন্ম নেয়, একটা সন্তান দরজার কাছে কমেন্ট করেন রয়ে গেছে। এই বিলিয়ার মা লক্ষ্য রাখতেছেন যে আমার সন্তান তো বাসর ঘরের ভিতরে। একটা মায়ের একটা টেনশন, চিন্তা চেতনা থাকতেই পারে। এখন দেখে যে ঘরের ভিতরে কান্নাকাটি করে, সারা রাত্রি পার হয়ে যায়, স্বামী যে বাইরে হয়ে গেল আর তো ঘরের ভিতরে ফিরলো না, ঘরে বসে কান্নাকাটি করে। কান্নার সুর শুনে এই বিলিয়ার মা বাসর ঘরের কাছে যায়, গিয়া দেখে যে একটা সন্তান ওই জায়গায়। অবশেষে ওই ছেলেকে খুঁজে পায় না, যে বিলিয়াকে বিয়ে করালেন ওই বিলিয়াকে খুঁজে পাইলেন না। অবশেষে ওই মেয়েটাকে দোষারোপ করলেন, আমার ছেলেটা ঘর থেকে বাইরে হয়ে গেছে এই কারণে, কারণ তুমি অনেক আগের থেকে এই সন্তান তোমার গর্ভে ছিল, আর এই সন্তানটা ডেলিভারি হয়েছে বিধায় আমার ছেলে ঘর থেকে বাইরে হয়ে চলে গেছে। আসলে মূলত তা নয়, জিনিসটা উল্টা। অবশেষে ওই সন্তানকে, যে মেয়েটা বাসর ঘরে বসেছিল, ওই মেয়েটা কোলের ভিতরে দিয়া মেয়েটাকে ঘর থেকে বাইর করে দেয়। যখন বাইর করে দেয়, যেমন এপার থেকে ওপারে যাইতে হয়, গিয়া দেখে নদীর কাছে চলে গেছে। নদীর কাছে যখন চলে গেছে, ওই জায়গায় কিস্তি আছে, অথচ কিন্তু কোনো কান্ডারি নেই, কে পার করে দেবে, কে ওপারে নিয়ে যাবে। অবশেষে মেয়েটা এই সন্তানটা নিয়ে ওই নৌকার ভিতরে ওঠে, কিস্তির ভিতরে ওঠে। এই কিস্তির ভিতরে ওঠা মাত্রই একমাত্র ওই সন্তানকে নৌকার মধ্যে রেখে যখন নিজেই নৌকা বাইতে শুরু করে, বিলিয়া ওই যে পানিতে চলে গেছে। এই বিলিয়া হয়ে গেল জিন্দা বীর খোয়াজ খিজির আলাইহিস সালাম। কারণ যত চাঁদ সূর্যের যেতে অবশ্যই হবে, এই পৃথিবী প্লাবন হবে, ধ্বংস হবে, কিন্তু জিন্দা বীর খোয়াজ খিজির আলাইহিস সালাম ধ্বংস হবে না। এই হলো বিষয়টা। এই সারা বান্তরার কথা কোরআনের ভিতরে আছে। কারি আমির উদ্দিনের একটা গান আছে, সাফা মারোয়া দুটি ফার দুই দিকেতে দিয়েছে, ছায়া দ্বারা মসজিদ বানাইছে। সেই মসজিদে বেহেশতি সুফল, প্রথম মাসের প্রথম দিন আসে আবায়াতের জল। এক বিন্দু জল পান করতে পারলেই 7 যুগের মরাব আছে। 1 যুগ 12 বছর, 7 × 84 বছর। তাহলে এই জন্য কথাটা বললাম, যুগ চিনতে হবে, সময় চিনতে হবে, দিন চিনতে হবে। সবসময় সবার ভাগ্যে সবকিছু বলে না। একটা গান ধরবো, আমি জিজ্ঞাসা করেছিলাম, যদি কোন পীর মুর্শিদ তার দয়াল কোন ভক্তকে হুকুম করে, এই হুকুম করলো যে এই কাজটা করা যাবে না, তারপরে যদি ভক্ত এই কাজগুলি করে, তিনি ভক্তের কাতারে থেকে যায়। কেননা ভক্তের জন্য ফরজ না ফরজের মধ্যে ফরজের আইন হয়ে যায়। অতি চমৎকার করে আমাদেরকে বললেন, একটু ভাবের সাগর। আমি গানটা করি সারা বান্ধব তহুরা সম্পর্কে। ফরিদপুরে আইনাল চিশতির একটা গান আছিল, আপনারা অনেকে জানেন, তোমার গুরুর নামে বুরুজ বাইরা রে দেহ পরিষ্কার করলা না, দেহে ময়লা থাকলে মৌলার দিদার পাইবা না। কি বাবা, তোমার মান অহংকার করো রে পানি, তোমার দয়ালের নামে এই দেহটা করো রে কুরবানি, তোমার দিল হইয়া যাবে রৌশনি, দেহ হবে কাঞ্চা সোনা। আরেকটা উত্তরার ভিতর আছে,
এই দেহে আছে আবুক হায়াত, তাতে পানি হয় অগাধ, ওই পানিতে করলে অজু, এই অজু জীবনে ছুটবো না। বলো বলো দিবার মাঝে বসিয়া মাবুদ মাওলা জিকির করে, ওদিন আইনাল বলে এই জগতে তোমার মতি ঠিক রাখো না, দেহে ময়লা থাকলে মৌলা দিদার পাইবা না। প্রত্যেকটা মানব দেহের ভিতরে, প্রত্যেকটা কলবের ভিতরে এর ফানি একটা আয়না আছে, যে আয়নার ভিতরে আমার সুলতান চাঁদের বসস্থান, আমার খুরশেদ চাঁদের বসস্থান প্রত্যেকটা ভক্তের অন্তরে যদি স্থাপিত করতে পারে, আর দুইটা চোখ বন্ধ করলেই যদি আমি আমার মুর্শিদের বর্জকটা সামনে পাই, আমার মুর্শিদকে আমি দেখতে পাই, বাবা আমার ইহকালেও ভয় নেই, পরকালেও ভয় নাই। কি বলেছে কবি সারাবান্ত হুরা সম্পর্কে কোরআন শরীফের ভিতরে বলা আছে, তবে সূরা দহর আয়াত নম্বর 21 এটার ভিতরে আছে, যারা এই সারাবান্ত হুরে এই দুনিয়ার ভিতরে স্থান করতে পারলো, বেহেশতের ভিতরে তারা পাবে কনফার্ম। আল্লাহ কোরআনে প্রমাণ এলো, আল্লাহ কোরআনে প্রমাণ এলো, আসে গানের ইশারা, আইখেনে বেহেশতের সেই সারা বানে তো ব্যবহার সমাজে হলো সমাজে হলো মতের করে এসকের পিয়ালা বলে মোহে এসকের পিয়ালা সারা বান্তরা যাইবন দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, বরফের চাইতেও শীতল। কি বাবা
সারা বাস্তবতা মুখে বলা আমরা বলি, কিন্তু সারা বাস্তবতা অর্জন করতে গেলে একমাত্র মুর্শিদ বর্জক ছাড়া অর্জন করা সম্ভব। একা গেলে কাজ হতো না। মুমিনের খেল পথের তরে ইশকের পিয়ালা ভরে, মুমিনের খেল পথের তরে ইশকের পিয়ালা ভরে, তেমন মৃত্যু সুধা ভরে, নবী আলী নবী অলি পীর সাধু তারা পান করে এক বিন্দু, নবী অলি পীর সাধু পান করে এক বিন্দু, জানি করে সেই বন্ধু, জানি করে সেই মুখে আবল কাবল বকে, মুখে আবল কাবল তাই নেশার চোখে, মুখে আবল কাবল বকে, মুখে আবল কাবল বকে, खुदा हाफिज, खुदा हाफिज, खुदा हाफिज। फेसबुक जिंदाबाद। বলার জন্য